আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আরএস এগ্রো ফার্মে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে অনেক ফার্মে দেখা যায় যে মুরগি মনে হয় পুরা দমে ফিট, মানে সুস্থ। তো বড় বড় মুরগিগুলা মনে হচ্ছে যে একদম পারফেক্ট ফিট সুস্থ মুরগি, সেগুলা মারা যায়। 1000 মুরগিতে প্রতি রাতেই দেখা যায় যে 2টা 4টা 5টা এরকম করে মারা যায়। কিন্তু কাটার পরে, বিশেষ করে মুরগি পোস্টমর্টম করার পরে বোঝা যায় না যে কি হয়েছে, তেমন একটা বোঝা যায় না। মানে অর্থাৎ আমরা যারা সাধারণত খামারি তারা তেমন একটা বুঝতে পারি না। হয়তোবা ডাক্তার যদি কাটে তো ওই ক্ষেত্রে ওনারা বুঝতে পারবেন। তো আমরা তো সাধারণ যারা খামারি, আমরা মূলত দেখি যে মুরগির ভিতরে কখনো কোনো ঠান্ডা আছে কি না, বা মুরগি পায়খানা কেমন, বা মুরগি খাচ্ছে কেমন। আসলে এই সমস্ত বিষয়ের উপর আমরা রোগ নির্ণয় করার চেষ্টা করি। বিশেষ করে আমরা যেটা কমন একটা বিষয় যে ঠান্ডা আছে কিনা মুরগির, ঠান্ডাটা দেখে আর পায়খানাটা দেখে সাধারণত আমরা বেশিরভাগ মুরগির সমস্যা চিহ্নিত করতে পারি। কিন্তু হঠাৎ করে দেখেন প্রতিদিন আপনার, বিশেষ করে ব্রয়লার মুরগি যারা লালন পালন করেন, ব্রয়লার মুরগি 20 দিন থেকে, বিশেষ করে 25 দিন থেকে 30 দিন পর্যন্ত বা বিক্রি পর্যন্ত এই সমস্যাটা হয়, এটা বেশি হয়। তবে আবার আপনার এটা আবার শীতকালেও বেশি দেখা যায়, গরমের চাইতে শীতকালেও দেখা যায়, কিন্তু গরমেও এটা সমস্যাটা হয়, প্রতিফলিত দেখা যায়। তো এই সমস্যা থেকে আসলেও উপায়টা কি, বা এই সমস্যাটা কেন হয় সেটা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে আপনার মুরগি যখন 20 দিন বয়স হয়, বা 20 দিনের সময় সাধারণত কারো ঘর ফাঁকা থাকে না, 20 দিন পর্যন্ত পুরা ঘর ছেড়ে দেওয়া হয় সাধারণত। তো মুরগি পুরা ফার্ম জুড়ে যখন থাকে, মুরগি দেখবেন অনেক জায়গা থাকা সত্ত্বেও গাদাগাদি করে থাকার একটা প্রবণতা থাকে মুরগির ফার্মে। তো এই অবস্থায় থেকে থেকে মুরগি আপনার অক্সিজেন স্বল্পতার দেখা দেয়। কারণ মুরগি ফার্মে যখন পুরা শেড জুড়ে মুরগি থাকে বা ঘন হয়ে যায়, সেক্ষেত্রে ওই ঘরের ভিতরে অক্সিজেন কিছুটা স্বল্পতা দেখা দেয়। বিশেষ করে যাদের মুরগি ফার্মে বাতাস প্রবাহ তেমন থাকে না, এই সমস্ত ফার্মে বেশি সমস্যা হয় যে অক্সিজেন স্বল্পতার কারণে 20-এর পরে মুরগিগুলা আস্তে আস্তে আপনার কিছুটা দেখবেন ঠান্ডা নাই, কিছু নাই, তারপরেও মুরগি কিছু কিছু করে লিভারে পানি জমা শুরু করে, বা অক্সিজেন ঘাটতি থাকার কারণে আপনার লিভার এবং কিডনি এটা ড্যামেজ হওয়ার উপক্রম হয়, পানি জমে জমে বা কিছুটা। এটা মানে অধিক মাত্রায় না, এটা হয়তো বা আমরা খালি চোখে বা আমরা তেমন একটা বুঝতে পারবো না। তো এইরকম হয় যখন আপনার 25-26 দিন পর্যন্ত হয়, ওই মুরগিগুলা আপনার কিডনি এবং লিভারটা মানে যথেষ্ট পরিমাণে ড্যামেজ হয়। যখন আপনার 25 দিনের পরে অতিরিক্ত ঘন হয়ে যায়, যে মুরগির জায়গায় মানে ঘরে কোনো ফাঁকা জায়গা থাকে না, ওই সময় বসিতে যারা লালন পালন করেন, তো বসিতে অ্যামোনিয়া গ্যাস হয়, তার ফলে আপনার অক্সিজেন স্বল্পতা দেখা দেয়, এবং অতিরিক্ত মুরগি থাকার কারণে অক্সিজেন ঘাটতি হওয়ার দেখা দেয়। তো এই অক্সিজেন স্বল্পতার কারণে মূলত যে সমস্ত মুরগিগুলা হালকা পেটে পানি আসছে এবং লিভার এবং কিডনি কিছুটা ড্যামেজ হওয়ার উপক্রম হচ্ছে বা হয়, ওই মুরগিগুলাই আপনার মারা যায়। তো মানে এটা মানে এটা সাধারণত যে সমস্ত মুরগি আপনার সুস্থ থাকা অবস্থায়, মানে চলাফেরা খাওয়া দাওয়া সব ঠিকঠাক আছে, এই মুরগিগুলা যেগুলো মারা যায়, বিশেষ করে এগুলো রাত্রের বেলা বেশি মারা যায়। তো এই মুরগিগুলার ক্ষেত্রে এটা প্রযোজ্য। আবার এটা এটা ভেবে নিয়েন না যে যদি ঠান্ডা, অতিরিক্ত লেভেলের ঠান্ডা থাকে বা অন্য কোনো রক্তমাশা বা অন্য কোনো রোগ থাকে, সেই রোগের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না। যখন দেখবেন আপনি কোনো রোগ ধরতে পারতেছেন না, মুরগির খাওয়া দাওয়া সব ঠিকঠাক আছে, তারপরও মারা যাচ্ছে, সেই ক্ষেত্রে এই আমার দিক নির্দেশনাগুলো প্রযোজ্য হবে। তো মূলত আপনার এই অক্সিজেন স্বল্পতা এবং অক্সিজেন ঘাটতির কারণে আপনার লিভার কিডনিতে পানি আসে, এবং অক্সিজেন স্বল্পতার কারণে 25 দিন থেকে
বিক্রি পর্যন্ত 2-4টা করে মারা যেতে থাকে। এটাই হচ্ছে মেন সমস্যা। তো এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি? সেটা হচ্ছে আপনি চেষ্টা করবেন 20 দিন থেকে অন্য সময় আপনি লিভার টনিক কিডনি টনিক কখন খাওয়াবেন সেটা এখানে বলবো না। 20 দিনের পরের থেকে আপনি চেষ্টা করবেন লিভার টনিক এবং কিডনি টনিক, ভালো মানের লিভার টনিক কিডনি টনিক দিনের 24 ঘন্টা, রাত দিন 24 ঘন্টার ভিতরে অন্তত এক বেলা করে আপনি খাইয়ে যাবেন। এতে কি হয়, আপনার বাচ্চা যখন 20 দিনের আগে আপনারা বিভিন্ন অ্যান্টিবায়োটিক ইউজ করেন, অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন, অ্যান্টিবায়োটিকের প্রভাবেও সাধারণত লিভার কিডনির উপর কিছুটা প্রভাব পড়ে এবং তখন কিছুটা একটু দুর্বল হয়। যদি আপনি এর পাশাপাশি লিভার এবং কিডনি টনিকটা যদি খাইয়ে যাইতে পারেন বিক্রি পর্যন্ত, অন্যান্য অ্যান্টিবায়োটিক আপনারা যে সময় যেটা ইউজ করবেন বা করেন সেটা করেন, সমস্যা নেই, কিন্তু 24 ঘন্টার ভিতরে অর্থাৎ প্রতিদিন এক বেলা করে আপনার লিভার টনিক এবং কিডনি টনিক খাওয়াই যাবেন। একটা সেট আপনারা এভাবে ট্রাই করে দেখবেন এই সুস্থ মুরগিগুলা যে মারা যাচ্ছে এটা অনেকটাই কন্ট্রোলে চলে আসবে এবং বড় অবস্থায় অর্থাৎ 25 দিনের পরে মুরগিগুলার মৃত্যু হার একদম প্রায় জিরোর কাছাকাছি চলে আসবে। এটা আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন এবং আরও যদি এই বিষয়ে আপনাদের কখনো কোনো বোঝার কম থাকে সেক্ষেত্রে জানাবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।